আচ্ছা, আপনি আমি এর আগে যে পিতামাতা পেয়েছিলাম, যদি আগামী জন্ম আবার বা গত জন্মে যাদের পিতামাতা, তাদের ঋণ শোধ করা যাবে? পিতামাতার ঋণ শোধ করা যাবে? তো সেই পিতামাতা কোথায়? তাদের ঋণ তো শোধ করতে পারেনি, ঋণ শোধ করা যায় না। লক্ষণ কি বলতে চাইছো? বলো, শোনো, আমি পিতামাতার ঋণ শোধ করতে পারি, কারণ আমি পরম ধর্ম পালন করি। কি মার্মিক কথা! বলেন, আপনি ধর্ম করলে পিতামাতার ঋণ শোধ করতে পারবেন না, আমি পরম ধর্মের দ্বারা পিতামাতার ঋণ শোধ করতে পারবো। বলে তার মানে? বলেন, বৃক্ষের গোড়ায় যদি জল সিঞ্চন করা যায়, যথা তরুমলং নিষেচন, বৃক্ষের গোড়াতে জল দিলে শাখা পোশাকায় আলাদা করে দেওয়া লাগে না, তারা প্রস্ফুটিত হয়। আমি যে পিতা পেয়েছি, সেই পিতার পিতা পিতার পিতা পরম পিতা তুমি প্রভু। তোমার চরণ সেবা করলে পিতামাতার ঋণ হতে মুক্ত হওয়া যায়। খুব ধ্যান দিয়ে শুনুন, 6টা জিনিস যিনি পালন করেন তিনি ধার্মিক, বা তিনি ধর্মকে ধরে রেখেছেন। সেটা কি? উনি বলছেন, পিতৃদেব ভব, মাতৃদেব ভব, অতিথি দেব ভব। আর মাতৃদেব ভব, পিতৃদেব ভব, আচার্য দেব ভব, অতিথি দেব ভব, আর সত্যং বদ ধর্মং চর। এই 6টি লক্ষণ যার মধ্যে প্রতিফলিত আচারিত হয়, তিনি ধার্মিক, তিনি ধর্মকে ধারণ করেছেন। প্রথম হলো মাতৃদেব ভব, যিনি মাতাকে দেবীর ন্যায় সেবা শ্রদ্ধা করেন। পিতৃদেব ভব, যিনি পিতাকেই পরম শ্রদ্ধা সেবা আদেশ আনুগত্য নিয়ে চলেন। তা আপনি তো মার কথা রক্ষা করতে বনবাসে যাচ্ছেন, পিতার সত্য রক্ষা, এর থেকে বড় ধার্মিক আর কি? যে আপনি ভগবান হয়েও, জ্যেষ্ঠ ছেলে হয়েও পিতামাতার সত্যকে পালনের জন্য আজ বনবাসে চলে যাচ্ছেন, যেখানে মুকুট পরবেন রাজ অভিষেকের দিনে। আপনার থেকে ধার্মিক কে আছে? আর আপনি তো আচার্য ছাড়া কোনো কাজ করেন না। আগে বিশ্বামিত্র যায়, আপনি পেছনে যান। কোনো কাজ বশিষ্ঠের আদেশ ছাড়া আপনি করেন, আপনি আচার্য মানেন। আর অতিথি আপনার কাছে নারায়ণ। আর আপনি কখনো ধর্ম ছাড়া অধর্ম পথে চলেন না, সত্য ছাড়া মিথ্যা বলেন না। ধর্মের লক্ষণ কটা হলো? পিতৃদেব ভব, মাতৃদেব ভব, আচার্য দেব ভব, অতিথি দেব ভব। আর সত্য যে বলবে, সত্যংবদ, ধর্মপথে যিনি চলবেন। তো প্রভু, এই 6টি গুণ পরিপূর্ণ আপনার মধ্যে, আপনি ধর্ম করেন, আমি ধর্ম করি না। বলে, পিতামাতার সেবা তোমার কাছে যোগ্য, পিতামাতার সেবা তোমার কর্তব্য নয়? বললো, নয়। খুব মন দিয়ে শুনুন, কতটি মার্মিক কথা। লক্ষণ সাধারণ না। লক্ষণকে তখন রাম বলছে, ধর্ম করো না তো কি করো? বলে, আমি পরম ধর্ম পালন করি। ধর্ম এবং সত্য এবং মহা সত্য, মৃত্যু এবং মহামৃত্যু শব্দগুলো এক নয়। মৃত্যু এক জিনিস, মহামৃত্যু, মৃত্যু মানে যা মৃত্যুবরণ করলে আবার যাতে জগতে ফিরে আসতে হয় তাকে বলে মৃত্যু। মহামৃত্যু মানে তাকেই বলে যে মৃত্যুবরণ করলে আর জগতে ফিরে আসতে হয় না। ধর্ম এবং পরম ধর্ম, আমি পরম ধর্ম পালন করি। বলে, পরম ধর্মের সংজ্ঞা কি? লক্ষণ, পরম ধর্মের সংজ্ঞা কাকে বলে? বলে, পিতামাতাকে সেবা যারা করে এরা ধর্ম করে, এতে কল্যাণ হয়, তাদের আশীর্বাদে সে জীবনে অনেক বড় হতে পারে। কিন্তু পরম ধর্মের আশ্রয় না করলে সে পরম পিতা ভগবানকে কোনোদিনই পাবে না। অনেকেই এই জায়গায় আটকে যায়, পিতামাতার সেবা করলে আর ঈশ্বর ফিশ্বর লাগে না। এগুলো সব ভ্রান্ত কথা, অশাস্ত্রীয় কথা। পিতামাতা আপনার আত্মা দিতে পারে না। পারে কি? রক্ত মাংসের পিণ্ড দিতে পারে দেহটা, আত্মা পিতামাতা দিতে পারে? এই জন্য পরম পিতাকে যারা ভজন করে না, শুধু পিতামাতা, আজকাল এরকম গানও শুনতে যাওয়া যায়, ঈশ্বর ফিশ্বর রাখো, পিতামাতার সেবা করো। স্বামী বিবেকানন্দ সন্ন্যাস নেওয়ার পরে মায়ের কাছে টাকা পাঠাতেন, চিঠি লিখতেন। চৈতন্য মহাপ্রভু সন্ন্যাসের পরে মাকে বলেছিলেন, যদি ক্রন্দন করো আমি আবার ফিরে আসবো সন্ন্যাস ত্যাগ করে, মা তোমার চোখের জল আমি দেখতে পারি না। সচিমাই বলেছিলেন, নিমাই তুই যদি ফিরে আসিস সন্ন্যাস ধর্ম কলঙ্কিত হবে, চলে যা, তবে বৃন্দাবনে না থেকে লীলাচলে থাকিস, যাতে তোর খবর পায়। প্রতি বছর রথযাত্রায় গৌড়ীয়বাসীদের কাছে নিমাই কাঁদতো আর বলতো, মাকে বলো ক্ষমা করতে। জগন্নাথের প্রসাদী চন্দন কাপড় প্রসাদ পাঠাতেন মায়ের জন্য। পিতামাতাকে তারা ভোলেনি, পিতামাতাকে রেখেই পরম পিতার উপাসনা করেছে। সচিমাকে ত্যাগ করে নিমায়ের যাওয়াটা ভুল। দেবাহুতি মাকে ত্যাগ করে ভগবান কপিল দেব সন্ন্যাসে গেলেন, ভুল। আমাদের কিছু ভ্রান্ত ধারণা রয়েছে,
এই জন্য পিতামাতার যেমন আদেশ নির্দেশ সেবা পালন করবেন, তেমন পরম পিতাকেও আরাধনা করতে হবে। পিতামাতাকে সেবা শুশ্রূষা করা ধর্ম, পরম ধর্ম নয়। লক্ষণ বললেন, শুনুন, পিতামাতার সেবা করে পিতামাতার ঋণ কোনোদিনই শোধ হয় না। মায়ের এক বিন্দু দুধের দামও আপনি কোটি জন্মে শেষ। আচ্ছা, রামচন্দ্রকে প্রশ্ন করছে লক্ষণ, এর আগে যারা আমরা জন্মেছি সেই পিতামাতার ঋণ শোধ করে চলে আসতে পেরেছি তো? আচ্ছা, আপনি আমি এর আগে যে পিতামাতা পেয়েছিলাম, যদি আগামী জন্ম আবার বা গত জন্মে যাদের পিতামাতা, তাদের ঋণ শোধ করা যাবে? পিতামাতার ঋণ শোধ করা যাবে? তো সেই পিতামাতা কোথায়? তাদের ঋণ তো শোধ করতে পারেনি। ঋণ শোধ করা যায় না। লক্ষণ কি বলতে চাইছো? বলো, শোনো, আমি পিতামাতার ঋণ শোধ করতে পারি, কারণ আমি পরম ধর্ম পালন করি। কি মার্মিক কথা! বলেন, আপনি ধর্ম করলে পিতামাতার ঋণ শোধ করতে পারবেন না, আমি পরম ধর্মের দ্বারা পিতামাতার ঋণ শোধ করতে পারবো। বলে, তার মানে? বলেন, বৃক্ষের গোড়ায় যদি জল সিঞ্চন করা যায়, যথা তরুমলং নিষেচন, বৃক্ষের গোড়াতে জল দিলে শাখা পোশাকায় আলাদা করে দেওয়া লাগে না, তারা প্রস্ফুটিত হয়। আমি যে পিতা পেয়েছি, সেই পিতার পিতা পিতার পিতা পরম পিতা তুমি প্রভু। তোমার চরণ সেবা করলে পিতামাতার ঋণ হতে মুক্ত হওয়া যায়, কিন্তু শুধু পিতামাতার সেবা করলে তাদের ঋণ শোধ করা যায় না। বললেন, মায়ের ঋণ, মা জানকী আমার কাছে মা, সীতাই আমার কাছে মা। এবং লক্ষণের মা এগিয়ে দিতে এসেছিল, লক্ষণ, আজ যদি তুই আমার সেবাতে থাকতিস, আমি তোকে মেনে নিতে পারতাম না। আজ থেকে সীতাই তোর মা, আর আমি তোর পিতা। আমি পরম ধর্ম পালন। রামচন্দ্র অবনত মস্তকে আর না বলতে পারেননি। শেষে বললেন, মায়ের অনুমতি নিয়ে এসো। মা এগিয়ে এসে বললেন, তোকে যাওয়ার জন্য আমি আগের থেকে বরণডালা প্রস্তুত করে রেখেছি, যাতে বিলম্ব না হয়। আজ থেকে তোর পিতাই রাম। এই আদর্শগুলো আছে, বড় ভাইয়ের প্রতি ছোট ভাইয়ের আদর্শ। গান বাজনা ফাংশন তো অনেক শুনছি, এইসব চরিত্রগুলো আলোচনা করি। এখন ছোট ভাইয়ের দায়িত্ব বড় ভাইকে কি করে দেখা। আজ আলোচনাকেই আমরা পিছিয়ে ফেলেছি, যা দিয়ে আলো পাই, যা দিয়ে এগিয়ে যায়। এই লক্ষণই হলো ওই সংকর্ষণ, যিনি রাম অবতারে প্রভু সেবার জন্য এলেন। যখন কৃষ্ণ এলেন, তখন ওই মূল সংকর্ষণ বলদেব হয়ে এলেন বলরাম। কৃষ্ণ এবং বলরাম মুদ্রার এপিটার ওপিট, ভিন্নতা নেই। আর এই অবতারে রাধা কৃষ্ণ মিলিত তনু চৈতন্যকে সহায়ক সেবা করবার জন্য এলেন ওই লক্ষণ, ওই বলদেব। তিনি এলেন নিত্যানন্দ স্বরূপে। সেই নিত্যানন্দেরই আবির্ভাব আজ। এই জন্য কৃষ্ণ অবতারে বলরাম রূপে, রাম অবতারে লক্ষ্মণ রূপে, গৌর অবতারে শ্রীপাদ নিত্যানন্দ রূপে ভগবানের মূল সহায়ক শক্তি হিসাবে নিত্যানন্দ এলেন। নিতাই না জানালে গৌর জানতাম না। এই জন্য গৌর ভজন আগে না, অমন নিতাই ভজ, ভজলে নিতাই গৌর পাবে। একটা সতর্কবাণী বলি, সারা জীবন গৌর গৌর করুন, গৌর কৃপা পাবেন না যদি নিতাই চাঁদের চরণাশ্রয় না করেন। সারা জীবন কৃষ্ণ কৃষ্ণ বলে ধুলায় গড়ালে কৃষ্ণ কৃপা করবে না যদি রাধা রানীর কৃপা না পান। এর কারণ কি? এর কারণ একটি হলো আশ্রয় তত্ত্ব, একটি হলো বিষয় তত্ত্ব। বিষয়গুলো একটু গুঁড়ো, আমরা সাধারণ মাথায় নিতে পারি না। কাকে বলে আশ্রয় তত্ত্ব, কাকে বলে বিষয় তত্ত্ব, এটা আচার্য সান্নিধানে না গেলে, শ্রী গুরুদেব শাস্ত্র মহিমা জানলে আমরা বুঝতে পারি না। বস্তু ধর্মের উৎপত্তি যে আধারে হয় তাকে বলে আশ্রয়। বস্তু ধর্ম উৎপত্তি হয় যে আধারে, যে পাত্রে, তাকে বলে আশ্রয়। আর যে পাত্রে, যে আধারে বস্তু ধর্ম সৃষ্টি হয়, আর ওই বস্তু যেখানে অর্পিত হয়, সমর্পিত হয়, তাকে বলে বিষয়। কথাটা পরিষ্কার হলো না? অন্ধ হলো বিষয়, তার হাতের যষ্টি লাঠিটা হলো আশ্রয়। অন্ধ মানুষ বাজার পর্যন্ত যেতে পারে না, হোঁচট খেয়ে খানাখন্দে পড়ে যাবে, হাত পা ভাঙবে, কিন্তু হাতে যদি একটা লাঠি দেওয়া যায়, অন্ধরা অনুমান করে ঠুকতে ঠুকতে ঠিক বাজার পর্যন্ত যেতে পারবে। অর্থাৎ বিষয় হলো অন্ধ, যষ্টিটা হলো আশ্রয়। মা হলো আশ্রয়, সন্তান হলো বিষয়। তৃষ্ণা হলো
আশ্রয়, জল হলো বিষয়, ফুলের বৃক্ষটা হলো আশ্রয়, ফুলটা হলো, মা ছাড়া সন্তান পাওয়া যাবে, বৃক্ষ ছাড়া ফুল পাওয়া যাবে, যষ্টি ছাড়া অন্ধ পথ চলতে পারবে, তেমনি নিত্যানন্দ হলো আশ্রয় তত্ত্ব, গৌর হলো বিষয় তত্ত্ব। নিত্যানন্দ আশ্রয় না করলে গৌর কৃপা পাওয়া যাবে না। মা নাই তো সন্তান কোথায়, জননী নাই তো সন্তান কোথায়, ফুলের বৃক্ষ নাই তো ফুল কোথায়, নকল ফুল তৈরি করা নয়। রাধারানী হলেন আশ্রয় তত্ত্ব, গোবিন্দ হলো বিষয়। এই জন্য আগে রাধা নাম কেন? আগে কৃষ্ণ তারপরে রাধা বলা যেত, আগে গৌর বলা যেত তারপর নিতাই বলা যেত। কি বলি আমরা? নিতাই অভ্যাস হয়ে গেছে। কেন আগে বলবো কেন? নিত্যানন্দ আশ্রয় না করলে গৌর কৃপা পাওয়া যাবে না। আজকে যে গৌর গৌর বলছি, গৌরকে কে আমাদের নিকটে নিয়ে এলো? কে গৌরকে জগতে জানালো? আশ্রয় তত্ত্ব নিত্যানন্দ। এবং আরো একটা বিষয় দেখুন, সনাতন ধর্মে যত মতপথ আছে, সমস্ত মতপথের মানুষ নিত্যানন্দকে মানে এই জন্য, নিত্যানন্দ হলো সমষ্টি গুরু। আচ্ছা, এই পৃথিবীর যত আলো, এগুলো ব্যষ্টি আলো। একটা টিউবের মধ্যে, একটা ইলেকট্রনিক যন্ত্রের মধ্যে ওই আলো প্রকাশ হচ্ছে, বাল্বের মধ্যে। এটা সমষ্টি নয়, এটা ব্যষ্টি আলো। সমষ্টি আলো কে? সমষ্টি আলো সূর্য। পৃথিবীতে যত আলো দেখছেন, আগুন দেখছেন, সব সূর্যের থেকে ধার করা। জলবিদ্যুৎ থেকে বিদ্যুৎ তৈরি হয়। জলে বিদ্যুৎ এলো কি করে? জলের মধ্যে বিদ্যুৎ পান আপনি? হাত দিয়ে জল ঘুরলে বিদ্যুৎ পাবেন? সূর্যের কিরণ যেখানে পড়েছে ওইখানে আগুন তত্ত্ব আছে। এই আগুন আপনার আমার মধ্যেও আছে, তাপ আছে। সূর্য হলো সমষ্টি, আর এই সব আলোগুলো হলো ব্যষ্টি। তেমন আমাদের যে গুরু, যার কাছে আমরা দীক্ষা শিক্ষা নিয়েছি, চরণে সমর্পণ করেছি, উনি হলেন ব্যষ্টি গুরু। এই সমগ্র গুরুর সমষ্টি গুরু হলো নিত্যানন্দ।